আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে এবং নতুন সমস্যার সমাধান নিয়ে। আমাদের প্রায় একটি প্রবলেম হয় বিজয় 52 ইনস্টল করার সময় উইন্ডোজ 10 কিংবা উইন্ডোজ 11-এ একটি যে পপ আপ দেখতে পাচ্ছেন, এই যে বিজয় 52 পপ আপটি লেখা আছে, এখানে দিস সেট আপ রিকোয়ার্ড নেট ফ্রেমওয়ার্ক ভার্সন 3.5 এই পপ আপটি বারবার দেখাই, যার কারণে আমরা কিন্তু বিজয় 52 ইনস্টল করতে পারি না। সো আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে বিজয় 52 সফটওয়্যারটি ইনস্টল করবেন এবং এই পপ আপটির প্রবলেম সলভ করবেন। সো দেরি না করে চলে যাই আমরা কম্পিউটার স্ক্রিনে আসার পরে একটা সার্চ বক্স আছে। সার্চ বক্সে আমরা সার্চ লিখব সার্ভিস লিখে। তো সার্ভিস লিখে সার্চ দেওয়ার পরে একটা পপ আপ আসবে। এই পপ আপে আমরা একটি পয়েন্ট খুঁজব, যে নাম হলো উইন্ডোজ আপডেট। এই পয়েন্টটা আমাদের খুঁজে বের করতে হবে। তো আমরা কিছুক্ষণ সার্চ করার পরে উইন্ডোজ আপডেট নামের একটি পপ আপ খুঁজে পাবো। এই যে দেখতেছেন, একটু ওয়েট করেন। তো আমরা এই যে উইন্ডোজ আপডেট পপ আপটি খুঁজে পেয়েছি। এটাকে রাইট ক্লিক করার পরে এই প্রপার্টিস দেখতেছেন, প্রপার্টিসে ক্লিক করব। দেন তারপরে এই যে ম্যানুয়াল লেখা আছে, এই ম্যানুয়ালে আমরা ক্লিক করে দিয়ে অ্যাপ্লাই দেব না, ওকে ক্লিক করব। দেন এটা আমরা কেটে দেব। এরপর আবার সার্চ বক্সে যাব এবং সার্চ করব কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে সার্চ করার পরে এখানে আমরা ক্লিক করব। দেন এখানে দেখা যাচ্ছে সিস্টেম অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করার পরে লেফটে দেখব প্রোগ্রামস লেখা আছে। প্রোগ্রামসে ক্লিক করার পরে এখানে টার্ন উইন্ডোজ ফিচার অন অফ আছে, এখানে ক্লিক করব। দেন সবার প্রথমেই দেখা যাচ্ছে নেট ফ্রেমওয়ার্ক 3.5, তো এইটা আমরা চেকমার্ক দিয়ে ওকে করে দেব। তো একটু ওয়েট করেন, কিছুক্ষণ সময় নেবে ওকে করার পরে। এরপরে দেখুন একটা পপ আপ এসেছে, লেটস উইন্ডোজ আপডেট ডাউনলোড দ্য ফাইল। দেন এতে ক্লিক করব। আর ক্লিক করার পরে সিস্টেম অনুযায়ী একটু সময় নেবে এটি ডাউনলোড হওয়ার জন্য। তো আমি একটু পজ করে দিয়েছি। তারপরে দেখুন ডাউনলোড অলরেডি শেষ হওয়ার পথে। এটি ডাউনলোড শেষ হলে কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেন এটা ক্লোজ করে দেব। এরপরে আমি দেখাবো কিভাবে বিজয় 52টি ডাউনলোড করতে হয়। তো আমরা এখানে ক্রোম ম্যানেজারে গিয়ে ডাউনলোড বিজয় 52 লিখে সার্চ করব। এরপরে আপনারা যে দ্বিতীয় ওয়েবসাইটটি দেখতেছেন ডাউনলোড ইট নামে, bijay52.en.download.it, এই লিঙ্কে ক্লিক করব। এটি কিন্তু বিজয় 52-র একটি অফিসিয়াল ওয়েবসাইট। এটি ক্লিক করার পরে রাইটে দেখবেন একটি ফ্রি ডাউনলোড লেখা আছে। তো এই ফ্রি ডাউনলোডে ক্লিক করব। এটা ডাউনলোড করব না, আমরা এটা কেটে দেব। দেন এটা কেটে দেওয়ার পরে স্টার্ট ডাউনলোড বাটনে আমরা ক্লিক করব। এরপরে আমরা ডাউনলোড করে নেব ফাইলটি, কিছুক্ষণ সময় লাগবে ডাউনলোড করতে। তো এটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটিকে আমরা ওপেন করে নেব। এটাকে কিন্তু আপনাদের স্ট্যাক করে নেওয়া লাগবে। তো এটি স্ট্যাক করে নেওয়ার পরে না, প্রথমটি যত সম্ভব হবে না, তৃতীয় যে আমরা ফাইলটি দেখতেছি, তৃতীয় ফাইলটিতে আমরা ক্লিক করব বিজয় 52 নামে। তো যা আছে থাকবে, নেক্সট করব, নেক্সট চাপ দেব। এরপরে আই এগ্রি দেব। আই এগ্রি ছাড়া কিন্তু নেক্সট বাটন অন হবে না। দেন নেক্সট, দেন পারমিশন চাইবে। দেন পারমিশন দেওয়ার পরে কয়েক সেকেন্ড সময় নেবে, ইনস্টল হয়ে যাবে। কিছুক্ষণ ওয়েট করার পরে যখন ইনস্টল হয়ে গেল, ক্লোজ বাটনে ক্লিক করে আমরা ক্লোজ করে দিলাম। এরপরে সার্চ বক্সে চলে যাব। এটাকে একটু কেটে দিই, ওকে ক্লোজ। দেন আমরা সার্চ বক্সে যাব। সার্চ বক্সে বিজয় 52 লিখে সার্চ করব।
দেখুন এই যে লেফটে দেখুন যে বিজয় 52 একটি অ্যাপস আমাদের কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। এটিতে ক্লিক করব। ক্লিক করার পরে একটি রেজিস্ট্রেশন ফর্ম চাইবে। তো আমরা এই যে কি একটা ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্ট আছে, এটি ওপেন করার পরে সব নিচে দেখবেন কি লেখা আছে। তো এখান থেকে যথাক্রমে কিগুলো কপি করে এই যে অ্যাক্টিভেশন কোড বক্স রয়েছে এখানে পেস্ট করতে থাকবো। আমরা সবগুলো কোড এখানে পেস্ট করে দেব এবং ভিডিওর একটু আমরা পাস করে দিই। এভাবে আপনারা কিন্তু এই কোডগুলো পেস্ট করে দেবেন। দেন এখানে সর্বশেষে পেস্ট করার পরে অ্যাক্টিভ বাটন রয়েছে। অ্যাক্টিভ বাটনে ক্লিক করলে আমাদের উইন্ডোজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়েছে এবং সব উপরে দেখুন বিজয় 52 একটি পপ আপ চলে এসেছে। এটির মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারলাম যে আমাদের বিজয় 52 সফটওয়্যারটি সফলভাবে ইনস্টল হয়েছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। ধন্যবাদ এবং পরবর্তীতে আরও একটি নতুন প্রবলেম সলভিং নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ।